আমাদের পথ চলা থামবে না কোনোদিন, বাধার প্রাচীর মারিয়ে সামনে যাব প্রতিদিন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের 18 কোটি মানুষের, প্রতিটি মানুষের মুখে মুখে যে সংগঠনের নাম শুরু হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি অঞ্চলে যে সংগঠনের নাম শুরু হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির, পাবনা সদর আসনের আগামী দিনের আমাদের কান্ডারি, যিনি পাবনা সদরের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন পাবনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হুসাইন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গয়াসপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই জনসভার সভাপতি, ইউনিয়ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, জেলার প্রতিনিধি, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী 2024 সালের 5ই আগস্ট থেকে স্বাধীন বাংলাদেশের মানুষ নতুন করে একটি সংগঠনকে দেখার সুযোগ হয়েছে, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের মানুষের কাছে, যুবক ভাইদের কাছে, রাজনীতিবিদদের কাছে, সাংবাদিকদের কাছে একটি মডেল, একটি আদর্শ নেতার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তার বাচন ভঙ্গি, তার শব্দ চয়ন, জনগণের প্রতি তার সমবেদনা, বন্যার্তদের সহযোগিতা, পোড়া বাড়িতে সহযোগিতা, হিন্দু পরিবারে যার সহযোগিতা, এক কথায় তিনি যে কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিতে, সমাজ কল্যাণমূলক কাজে, অতীতে অন্য কোন রাজনৈতিক দল বা অন্য কোন নেতৃবৃন্দ এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই ডাক্তার শফিকুর রহমান যেটা করেছেন, আলহামদুলিল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, দীর্ঘ 15.5 বছর পরে আওয়ামী দুঃশাসন মুক্ত, স্বৈরাচারী হাসিনা পলায়নকারী মুক্ত নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। গতকালকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আগামীতে যেহেতু শেখ হাসিনা যে জেনোসাইড গণহত্যা করেছে তার বিচার হবে এবং তার দলীয় সিদ্ধান্তে, তার রাজনৈতিক সিদ্ধান্তে, 14 দলীয় জোটের সিদ্ধান্তে যেহেতু এই গণহত্যা চালানো হয়েছে, এটা গণহত্যা, জেনোসাইড, এই গণহত্যার বিচার হবে এবং সেইভাবে আওয়ামী লীগেরও বিচার হবে। এই বিচার পূর্ববর্তী আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। আরেকটা সিদ্ধান্ত হয়েছে, শেখ হাসিনা যেই গণভবন থেকে ছাত্র জনতা, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, আলেম, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিশু, কিশোর, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তথা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যেই বাড়িতে বসে, প্রধানমন্ত্রী ভবন, গণভবনে বসে এই 15 বছর এই হত্যাকাণ্ড চালিয়েছে, ওই বাড়ি সরকারের কোন অফিস হিসাবে আর ব্যবহার করা যাবে না। ওই বাড়িটা জাদুঘর হবে এবং দীর্ঘ 15 বছর আওয়ামী দুঃশাসন, তার চিত্র ওখানে থাকবে।
শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য থাকবে। 2013 সালে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালে সে গণতন্ত্র কিভাবে হত্যা করেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল, বিরোধী রাজনৈতিক দলকে জেলখানায় ভরে ভোটারবিহীন নির্বাচন করেছিল, তার ইতিহাসের বাস্তব সাক্ষী হবে হলো এই প্রধানমন্ত্রী ভবন, বা যেটা আমরা গণভবন বলে থাকি, এই যে জাদুঘরে রূপান্তরিত করা হবে। সংগ্রামী এলাকাবাসী, পৃথিবীতে বিভিন্ন শাসক এসেছেন, স্বৈরাচার, ডিক্টেটর, গণতন্ত্র হত্যাকারী, এমনকি কোরআন হাদিসে ফিরাউনের শাসনের কথা বলা হয়েছে, নমরুদের শাসনের কথা বলা হয়েছে, আবু জেহেল, আবু লাহাবের শাসনের কথাও আছে। ইতিহাসে হালাকু খা, চেঙ্গিস খানের তাদের যে ইতিহাস, জুলুম নির্যাতনের কথাও আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জালেম, পলায়নকারী, গণতন্ত্র হত্যাকারী, সে যে বাংলাদেশের মানুষের উপর, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে জুলুম চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায়। আপনারা জানেন আমাদের দেশে 1952 সালে ছাত্র আন্দোলন হয়েছিল ভাষার জন্য, মাত্র 6 জন ছাত্র জীবন দিয়েছিল। 1969 গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে মাত্র 3 জন ছাত্র জীবন দিয়েছিল। এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন এই 9 বছরে মাত্র 13 থেকে 20 জন শিক্ষার্থী নিহত হয়েছিল। আর শেখ হাসিনার শাসন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, শহীদ করেছে, আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে, অগণিত নেতৃবৃন্দকে পঙ্গুত্ব বরণ করেছে, হাত পা কেটে নিয়েছে, চোখ উপড়া নিয়েছে, আয়না ঘর তৈরি করে দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর এই আয়না ঘরে আমাদের নেতৃবৃন্দকে আটকে রেখেছে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে এরকম জালেম দ্বিতীয়টা আসে নাই। শেখ হাসিনা বাংলাদেশের উপরে যে জুলুম, যে স্টিম রোলার চালিয়েছে, কোন দেশে একজন ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়তে দেওয়া হয় না। এটা নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাবের যুগেও ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেলেন গত বছরের 15ই আগস্ট। আমরা দারুল আমান ট্রাস্টের জানাজা পড়ার সিদ্ধান্ত নিলাম। লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় শরীক হলো। জানাজায় যারাই গিয়েছে, অধিকাংশ ব্যক্তিকে ধরার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি এমন একজন ব্যক্তি, বাংলাদেশের আনাচে কানাচে মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ মাঠ, গোরস্থান সব জায়গায় হয় গায়বানা জানাজা অথবা তার জন্য দোয়া হয়েছে। প্রশাসন যেখানে পেরেছে সাইদি সাহেবের দোয়া করার কারণে মসজিদের ইমামতি গিয়েছে, খতিবের খুতবাগিরি গিয়েছে, এবং অনেক আলেম ওলামাকে তাদেরকে মারধর করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রেখেছে, মাসের পর মাস, বছরের পর বছর। পৃথিবীর ইতিহাসে জানাজা পড়লে বাধা দিতে হয়, মামলা হয়, আবু জেহেল, আবু লাহাব, ফিরাউন, নমরুদ এরকম অপকর্ম করে নাই। ইসলামী জালসা হবে, তাফসীর মাহফিল হবে। পাবনায় এসপি আমাকে বলতো, প্রিন্সিপাল সাহেব 17 জন নিষিদ্ধ, এই নিষিদ্ধ বাদ দিয়ে বক্তা আনবেন। আমির হামজা নিষিদ্ধ, মিজানুর রহমান আজহারি নিষিদ্ধ, ফজলুর রশিদ নিষিদ্ধ, আব্দুল্লাহ আলামিন নিষিদ্ধ, আর কি বলে যে আজিজুল ইসলাম নিষিদ্ধ, মোস্তফা মাহবুব নিষিদ্ধ, সবাই নিষিদ্ধ। আমি বললাম যে এক ডিস্ট্রিক্টে 17 জন যদি